নমস্কার, আজকে শেয়ার করব আমার পার্সোনাল রেগুলার রুটিন যা আমার পেটকে রেখেছে মজবুত এবং পাতলা। এই রুটিন ফলো করেই আমি আমার ওয়েটকে কন্ট্রোলে রাখতে পেরেছি। যদি আমার মতো আপনারাও নিজেদের ওয়েটকে কন্ট্রোলে রাখতে চান তাহলে ছোট ছোট কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হবে। 1 নম্বর হচ্ছে রাত্রি 8টার পরে জল বাদে আর কোনো কিছু খাওয়া চলবে না। 2 নম্বর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে উষ্ণ গরম জল পান করতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে রেগুলার 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত যোগাভ্যাস অবশ্যই করতে হবে। আজকে এমন কিছু স্ট্রেচিং এবং আসন শেয়ার করব যেগুলো নিয়মিত অভ্যাস করলে অবশ্যই নিজের ওয়েটকে কন্ট্রোল রাখার সাথে সাথে নিজের পেটকেও মজবুত রাখতে সাহায্য করবে। 1 নম্বর স্ট্রেচিংয়ের জন্য সোজা হয়ে এভাবে দাঁড়াবো, 2 পায়ের পাতা জোড়া অবস্থায় থাকবে, 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এভাবে শ্বাস নিতে নিতে যখন মাথার উপরে 2 হাত তুলব অঙ্গুলিবদ্ধ অবস্থায়, মাথার উপর তোলার পরে হাতের পাতা এইভাবে উপরের দিকে করে দেব। শ্বাস নিতে নিতে 2 হাত উপরে তুলব এবং হিলস আপ হয়ে যাবে। 2 হাত মাথার উপরে নিয়ে সোজা অবস্থায় রাখতে হবে। 2 হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে। পুরো বডি টান টান অবস্থায় রাখতে হবে। এভাবে 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 10 সেকেন্ডস হোল্ড করার পরে ধীরে ধীরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে হিলস ডাউন হ্যান্ডস ডাউন করতে হবে। 2 নম্বর স্ট্রেচিংয়ের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 হাত শরীরের দুপাশে সোজাভাবে রাখতে হবে। এবার শ্বাস নিতে নিতে 2 হাত ওপরে তুলতে হবে এবং হাতের পাতা থাকবে সামনের দিকে, অর্থাৎ ঠিক এই অবস্থায় হাতের পাতাকে রাখতে হবে। হাতের পাতা সামনের দিকে রেখে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকতে হবে। সামনের দিকে ঝুঁকে কপাল হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করতে হবে এবং 2 হাত রাখতে হবে 2 পায়ের কাছে এভাবে। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। যারা কপাল হাঁটুর সাথে ঠেকাতে পারবেন না তারা কিভাবে অভ্যাস করবেন? সোজা হয়ে দাঁড়াতে হবে, শ্বাস নিতে নিতে 2 হাত ওপরে, শ্বাস ছাড়তে ছাড়তে 2 হাত যখন 90 ডিগ্রি অবস্থায় আসলো তখন হাঁটু এবেন্ট করে দিতে হবে। ধীরে ধীরে এভাবে কপাল হাঁটুর সাথে টাচ করতে হবে এবং হাতের পাতা 2 পায়ের দুপাশে এভাবে রাখতে হবে। এভাবে 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 10 সেকেন্ডস হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। নেক্সট করব উৎকট আসন। তার জন্য কি করব? 2 পা জোড়া অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 হাত শ্বাস নিতে নিতে ওপর দিকে তুলতে হবে। 2 হাত উপর দিকে তুলে এভাবেও 2 হাতের পাতা জোড়া অবস্থায় রাখতে পারি বা এভাবেও 2 হাতের পাতা রাখা যেতে পারে। শ্বাস নিতে নিতে 2 হাত ওপর দিকে তুলে হাঁটু থেকে এভাবে বেন্ড হতে হবে। হোল্ড করতে হবে 10 সেকেন্ডস। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 10 সেকেন্ডস হোল্ড করার পরে ধীরে ধীরে আবার শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে আসতে হবে।
নেক্সট করব নৌকাসন। প্রথমে নৌকাসনে আপ ডাউন বা মুভমেন্ট করতে হবে। সোজা হয়ে শুতে হবে, 2 হাত হাঁটুর উপর রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আপ ডাউন, আপ ডাউন। 1 2 3 এভাবে 3 টাইমস মুভমেন্ট করার পরে হোল্ড করতে হবে। 1 2 3 4 এভাবে 10 সেকেন্ডস হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 10 সেকেন্ডস হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে এসে 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। নেক্সট করব ত্রিকোণাসন। তার জন্য কি করব, 2 পা 2.5-3 ফুটের মতন ফাঁক করতে হবে। 2 পা ফাঁক করে দাঁড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে 2 পায়ের বুড়ো আঙ্গুল যেন একই সরল রেখায় থাকে। ডান পায়ের পাতাকে 90 ডিগ্রি এবং বাঁ পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে নিয়ে আসতে হবে। 2 হাত কাঁধের সমান্তরালে সোজা অবস্থায় রাখতে হবে। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে বেন্ড হতে হবে ডান দিকে। এই অবস্থায় এসে হোল্ড করতে হবে। বাঁ হাত সোজা রাখতে হবে। দৃষ্টি বাঁ হাতের আঙ্গুলের দিকেও রাখা যেতে পারে বা সামনের দিকেও এভাবে দৃষ্টি রাখা যেতে পারে। এই অবস্থায় 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে শরীর যেন সামনের দিকে বা পেছন দিকে ঝুঁকে না যায়। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং 2 পায়ের হাঁটু সোজা অবস্থায় থাকবে। 10 সেকেন্ডস হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। যাদের হাত এই অবধি নিতে অসুবিধে হবে তারা এভাবেও মানে যতটুকু নিলে স্বচ্ছন্দ বোধ করবেন ঠিক ততটুকু নিয়েই হোল্ড করবেন। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে, অর্থাৎ বাঁ পায়ের পাতাকে 90 ডিগ্রি এবং ডান পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে রেখে 2 হাত কাঁধের সমান্তরালে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে বেন্ড হতে হবে। ডান হাতকে সোজা উপর দিকে এভাবে রাখতে হবে। দৃষ্টি থাকবে হাতের আঙ্গুলের দিকে অথবা সামনের দিকে। এভাবে 10 সেকেন্ডস হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 2 পায়ের হাঁটু যেন সোজা অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে। 10 সেকেন্ডস হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। নেক্সট ধনুরাসন। উপর হয়ে সোজা হয়ে শুতে হবে। হাঁটু ভেঙে 2 হাতের সাহায্যে গোড়ালির কাছে চেপে ধরতে হবে। ধীরে ধীরে মাথা বুক ও পা মাটি থেকে তুলতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে। মাথা যতটা সম্ভব পেছন দিকে নিতে হবে। 2 পায়ের পাতা জোড়া অবস্থায় থাকবে। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করতে হবে। 30 থেকে 40 সেকেন্ডস হোল্ড করার পর মুভমেন্ট করতে হবে এভাবে 10 টাইমস। 1 2 3 4 10 টাইমস মুভমেন্ট করার পরে বিশ্রাম নিতে হবে। নেক্সট লেগ ক্রসিং।
চিত হয়ে শুয়ে পড়তে হবে। দুহাত পরস্পর অঙ্গুলিবদ্ধভাবে মাথার পেছনে রেখে দু পা মাটি থেকে তুলে এবার পর্যায়ক্রমে ডান পা ও বাঁ পা 1.5-2 ফুটের মতো তুলতে হবে এবং নামাতে হবে। এভাবে দু পা মিলিয়ে 20 থেকে 30 বার ওঠানামা করতে হবে। নেক্সট, চিত হয়ে শুয়ে দুহাত মাথার পেছনে সোজা মেলে দিতে হবে। এখান থেকে উঠে সামনে ঝুঁকে 2 হাত দিয়ে পায়ের আঙ্গুল ছুঁয়ে আবার শুয়ে পড়ে পায়ের আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুল ছুঁতে হবে। এভাবে পর্যায়ক্রমে 30 থেকে 40 বার অভ্যাস করতে হবে। 1 2 3 4